বছরের ন্যায় এবছরও আগামী 27শে মার্চ সিদ্ধেশ্বর কপিলাশ্রম বারুণী স্নান প্রস্তুতি চলছে জোর কদমে। ইতিমধ্যে দোকান খোলার জন্য নিজের জমিতে খুঁটি গাড়া শুরু করে দিয়েছেন। এদিকে বরাক উপত্যকায় ও পার্শ্ববর্তী ত্রিপুরা রাজ্যের এমন হিন্দু সম্প্রদায়ের মানুষ মেলা ভার হবে যিনি বদরপুর ঘাটে অবস্থিত এই শিব মন্দিরে পূজা দেননি। শুধু বরাক উপত্যকা কেন, আশেপাশের অনেক জায়গা এমনকি বিদেশ থেকেও ভক্তরা বরাক পাড়ের এই মন্দিরে পূজা দিতে আসেন। প্রতি সোমবারগুলোতেও শিব ভক্তদের সংখ্যা নেহাত কম হয় না। এই মন্দিরে রয়েছে পৌরাণিক এক কাহিনী, অনেক অজানা কথা। প্রথমে এই অঞ্চলটি পুরোপুরি জঙ্গল ছিল। অনেকেরই জানা বহুকাল পূর্বে কপিল মুনি বলে এক ঋষি ছিলেন। ওনার বাবার নাম করদম ঋষি, মায়ের নাম দেবাহুতি। একসময় তিনি এই স্থানে আসেন এবং শিবের ধ্যান করতে শুরু করেন। সেই ধ্যানে তুষ্ট হয়ে শিব তার সম্মুখে প্রকট হন বলে জানা যায়। এরপর কপিল মুনি এখানে শিবলিঙ্গ স্থাপন করেন। কৌতূহল বশে সন্ন্যাসীর কাছে আসেন এবং তার সঙ্গে কথাবার্তা বলার পর তিনি সন্ন্যাসীকে অনুরোধ করেন শ্রী গৌরীতে তার বাড়িতে যাওয়ার জন্য, কারণ প্রাকৃতিক দুর্যোগপূর্ণ ওই রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছিল। সন্ন্যাসী যেতে রাজি হননি, এই বলে যে সন্ন্যাসী কারো ঘরে রাত কাটাতে পারেন না। মহাজন এরপর ঘরে ফিরে যান, কিন্তু ঘরে ফিরে তিনি মোটেই শান্তি পাচ্ছিলেন না, বরং ভীষণভাবে ভয় পাচ্ছিলেন, কারণ সে রাত্রে সত্যি সত্যি ভীষণভাবে ঝড় তুফান বৃষ্টি হয়েছিল। তিনি শান্তি না পেয়ে সকালে ঘুম থেকে উঠেই আবার ফিরে আসেন সন্ন্যাসীর কাছে। এসে দেখেন সন্ন্যাসী গাছের নিচে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন, তার উপর একটা কম্বল এবং নিচে একটা কম্বল। এত বৃষ্টি হয়েছে অথচ কম্বল দুটো শুকনো। তিনি স্তম্ভিত হয়ে যান এবং তার মনে সন্ন্যাসীর প্রতি খুব শ্রদ্ধার উদ্রেক হয়। তিনি সন্ন্যাসীকে অনুরোধ করেন তাকে দীক্ষার জন্য। এরপর গণেশগিরি সেই মহাজন অর্থাৎ বিষ্ণুপ্রসাদকে তার স্বপ্নের কথা জানান যে বহুকাল আগে এখানে মণি শিবের ধ্যান করার পর শিব প্রকট হয়েছিলেন। গণেশগিরি নামে এক সন্ন্যাসী হিমালয় গিয়েছিলেন। তিনি স্বপ্নে দেখেন যে এই স্থানে অর্থাৎ বর্তমান সিদ্ধেশ্বর শিববাড়ির স্থলে কারো তপস্যায় তুষ্ট হয়ে শিব প্রকট হয়েছিলেন এবং এরপর এখানে শিবলিঙ্গ স্থাপন করা হয়েছিল। কিন্তু এরপর কোনো পূজা অর্চনা নেই, এমনকি কোনো মানুষজনও নেই। গণেশগিরি সন্ন্যাসী সেই স্বপ্নকে অনুসরণ করে এই স্থানে আসেন। এসে সত্যি সত্যি এখানে শিবলিঙ্গের সন্ধান পান। তিনি শিবের পূজা অর্চনা করতে শুরু করেন। তখন এখানে কেবল একটি নদী ছিল আর সব জায়গা জঙ্গলে ভরা ছিল। ভক্তরা আসেন এখানে পুজো দিতে। এমনিতে সব দিন ভক্তের সংখ্যা সমান হয় না, কখনো 1000 মানুষের ভিড়, কখনো বা 20-25-এর মতো ভক্ত সমাগম হয়। কিন্তু শ্রাবণ মাসে সোমবারে বৃহৎ সংখ্যায় ভক্ত সমাগম ঘটে। চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী শতবিশা নক্ষত্র তিথিতে অনুষ্ঠিত বারুণী স্নানে সবচাইতে বেশি ভিড় হয়। অনুমেয় 1.5-2 লক্ষ লোক বারুণীতে স্নান তর্পণ সেরে মনের বাসনা পূর্ণ করেন। সেই সময় এই স্নান উপলক্ষে নদীর এই পারে বিরাট করে বারুণী মেলা অনুষ্ঠিত হয়। শিব ভক্তদের মধ্যে বারুণী স্নান থেকে শুরু করে মেলায় অংশগ্রহণ সবকিছুতেই প্রচুর উৎসাহ পরিলক্ষিত হয়। ভক্ত সমাগমের দিক থেকে এরপরে উল্লেখ করতে হয় শিব চতুর্দশীর কথা। এদিনও বৃহৎ সংখ্যায় শিব ভক্তরা বাবার মাথায় জল, দুধ, বেলপাতা চড়িয়ে বাবাকে সন্তুষ্ট করার প্রয়াসে ব্রতী হন। বাবার আশীর্বাদ ধন্য হওয়ার অভিলাষায় এই শিববাড়িতে সমবেত হন। বর্তমানে মেলা ঘিরে প্রস্তুতি চলছে।